পবিত্র কোরআনে আল্লাহু আকবার বলতে হবে এই মর্মে কোনো নির্দেশনা নেই। পবিত্র কোরআনে আল্লাহু আকবার উল্লেখই নেই। সুতরাং তাহলে আমরা আল্লাহু আকবার বলি কেন? এটা কি পবিত্র কোরআনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে না? যেখানে পবিত্র কোরআন আল্লাহু আকবার বলতে বলেনি, যেখানে আল্লাহু আকবার উল্লেখ নেই। আমাদের আহলে কোরআন ভাইদের এটা অন্যতম একটা দাবি। যদিও তাদেরকে আহলে কোরআন না বললে তাদেরকে আহলে কিতাব বলা ভালো, অর্থাৎ তারা তো মূলত খ্রিস্টান অথবা খ্রিস্টান সমর্থক। সুতরাং এটা আমাদের আহলে কিতাব ভাইদের বা আহলে কোরআন ভাইদের অন্যতম একটা মিথ্যা দাবি যে পবিত্র কোরআনে আল্লাহু আকবার বলতে হবে এই মর্মে কোনো নির্দেশনা নেই, আল্লাহু আকবার উল্লেখ নেই। প্রশ্ন হবে, সত্যি সত্যি কি পবিত্র কোরআনে আল্লাহু আকবারের উল্লেখ নেই অথবা আল্লাহু আকবার বলতে হবে এই মর্মে কোনো নির্দেশনা নেই? তো এই প্রশ্নের উত্তর হলো আল্লাহু আকবারের উল্লেখ নেই, এটা তো সত্য, কিন্তু আল্লাহু আকবার বলতে হবে এই নির্দেশনা পবিত্র কোরআনে রয়েছে। এইটা আবার কেমন কথা হলো? আল্লাহু আকবারের উল্লেখ নেই কিন্তু আল্লাহু আকবার বলতে হবে সেই নির্দেশনা রয়েছে। জি, আল্লাহু আকবারের উল্লেখ নেই কিন্তু আল্লাহু আকবার বলতে হবে সেই নির্দেশনা পবিত্র কোরআনে রয়েছে। দলিল দিতে পারবেন? আজ পর্যন্ত আমি কোনো কথা দলিল ছাড়া বলেছি যে এই বিষয়ে দলিল দেব না? অবশ্যই দলিল দেওয়া রয়েছে। এখন আপনার দায়িত্ব হলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর তার সঙ্গে সঙ্গে যদি আপনি আহলে কোরআন বা আহলে কিতাব বা খ্রিস্টান না হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্ব হলো ভিডিওটা বেশি বেশি শেয়ার করা। কারণ এই আহলে কোরআনরা, এই আহলে কিতাবরা, এই খ্রিস্টানরা সম্পূর্ণ ইসলাম বিরোধী প্রচার করে যাচ্ছে পবিত্র কোরআনের নাম দিয়ে। সুতরাং তারা মানুষদেরকে বিভ্রান্ত করছে, আর এই বিভ্রান্ত থেকে বাঁচানোর দায়িত্ব এখন আপনার। ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন, বহু মানুষ সত্যের সন্ধান পাবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান। আপনার কমেন্ট থেকে আমি বহু কিছু শিখতে পারি, জানতে পারি। আপনার কমেন্ট থেকে আমি উপকৃত হই। আমি এটাও জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই, তিনি খুব সুন্দর করে প্রশ্ন পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে কোরআনে তো আল্লাহু আকবারের উল্লেখ নেই, কোরআনে তো আল্লাহু আকবারের উল্লেখ নেই, তাহলে আমরা আল্লাহু আকবার বলি কেন? সম্ভবত আমাদের এই ভাই একজন আহলে কোরআন, মানে তিনি হাদিস অস্বীকারী। ভালো কথা। তো ভাই, কোরআনে আল্লাহু আকবার উল্লেখ নেই, তাতে হয়েছেটা কি? নেই তো নেই, মানে নেই তাতে হয়েছেটা কি? কোরআনে আল্লাহু আকবার উল্লেখ নেই, তাতে হয়েছেটা কি? কোরআন কি ইসলামের একমাত্র দলিল? না। পবিত্র কোরআন কি বিধান হিসাবে যথেষ্ট? না। পবিত্র কোরআন কি পরিপূর্ণ? না। তো কোরআনে উল্লেখ নেই, তাতে হয়েছেটা কি? নেই তো নেই। হাদিসে রয়েছে না, হাদিস তো মানি না। যখনই আপনি বলবেন আমি হাদিস মানি না, আপনাকে পবিত্র কোরআন থেকে দুটো বিষয়ের দলিল দিতে হবে। এক, পবিত্র কোরআন আল্লাহর বিধান হিসাবে যথেষ্ট, এই দলিল আপনাকে পবিত্র কোরআন থেকে দিতে হবে। আপনি তুলে নিয়ে আসতে পারেন 29 নম্বর আনকাবুতের 51 নম্বর আয়াতে, কিন্তু এটা প্রসঙ্গ ছাড়া, এর প্রসঙ্গটা রয়েছে 50 নম্বর আয়াতে। এই দুই আয়াতে একবার এই কথা বলা হচ্ছে না যে পবিত্র কোরআন বিধান হিসাবে যথেষ্ট, বলা হচ্ছে পবিত্র কোরআন আল্লাহর নিদর্শন হিসাবে যথেষ্ট, বিধান হিসাবে নয়। আর দুই, আপনাকে আর একটা বিষয় দলিল দিতে হবে পবিত্র কোরআন থেকে, যে পবিত্র কোরআন পরিপূর্ণ। যদিও আপনারা তুলে আন পবিত্র কোরআনের 6 নম্বর আনামের 115 নম্বর আয়াতটা, সেটা অনুবাদ বিকৃত করে। পবিত্র কোরআনে এ কথা বলা হয়নি যে পবিত্র কোরআন বিধান হিসাবে যথেষ্ট অথবা পবিত্র কোরআন পরিপূর্ণ। যখন পবিত্র কোরআন বিধান হিসাবে যথেষ্ট নয়, পবিত্র কোরআন পরিপূর্ণ নয়, তখন আপনি এই কথা কেন বলছেন যে পবিত্র কোরআন তো নেই? নেই তো নেই, হাদিসে রয়েছে। পবিত্র কোরআনে নেই তাতে বিশেষ কিছু হয়ে যায়নি, নেই তো নেই। পবিত্র কোরআন হচ্ছে ইসলামের মূলনীতির একটা বই। পবিত্র কোরআন ইসলামের মূলনীতির একটা বই। মৌলিক বিধানসমূহ সেখানে রয়েছে, বিস্তারিত বিধান রয়েছে হাদিসের গ্রন্থগুলোতে। সুতরাং পবিত্র কোরআনে নেই তাতে বিশেষ কিছু হয়ে যায় না। পবিত্র কোরআনে নেই, হাদিসে রয়েছে। এবার দলিল। পবিত্র কোরআনের 22 নম্বর সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাযালিকা সাক্কারহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ। আর এভাবেই তিনি সেগুলো বলতে গেলে পশুগুলোকে, এভাবেই তিনি পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছেন লিতুকাব্বিরুল্লাহ, যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো।
লিতু কাব্বিরুল্লাহ, পয়েন্ট টু বি নোটেড মিলওয়ার্ড, লিতু কাব্বিরুল্লাহ, যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠতা ঘোষণা করতে পারো। এখন আপনি কিভাবে আল্লাহর শ্রেষ্ঠতা ঘোষণা করবেন? আমরা এভাবে করি, আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ। এখন আপনি আল্লাহর শ্রেষ্ঠতা ঘোষণা করে দেখান আল্লাহু আকবার না বলে। আমি দেখতে চাইব আপনি কিভাবে আল্লাহর শ্রেষ্ঠতা ঘোষণা করেন আল্লাহু আকবার না বলে। দ্বিতীয় দলিল, পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 111। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকাব্বিরহু তাকবীরান, এবং তোমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তাকবীর সহ, এবং তোমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তাকবীর সহ। আপনি কিভাবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন করে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে বলেছেন, কিভাবে করবেন করে দেখান। আমরা এভাবে করি, আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ। এখন আপনি আল্লাহু আকবার না বলে কিভাবে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন করে দেখান। আমি দেখতে চাই আপনি কিভাবে আল্লাহু আকবার না বলে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ, এটা ঘোষণা করো। এখন আল্লাহু আকবার না বলে আপনি কিভাবে এটা ঘোষণা করেন সেটাই দেখার। যাই হোক, এবার একটা প্রশ্ন ছেড়ে যায় আপনার জন্য। যে আয়াতটা আগে আপনাকে তেলাওয়াত করে শুনিয়েছি, অর্থাৎ 22 নম্বর সূরা হজ্জের 37 নম্বর আয়াতটা, ওটা আরেকবার শুনুন। ওখানে একটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযালিকা সাক্কারহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলামা হাদাকুম, আলামা হাদাকুম, আলামা হাদাকুম, এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে মানে পশুগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছেন লিতুকাব্বিরুল্লাহ, যেন তোমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো, যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো। আলামা হাদাকুম, যেভাবে তিনি তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তার মানে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা কিভাবে করতে হবে সেই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন থেকে দেখান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় সেই নির্দেশনা দিয়ে রেখেছেন যে আল্লাহ শ্রেষ্ঠ। এটা কিভাবে ঘোষণা করতে হবে এই নির্দেশনা পবিত্র কোরআনে কোথায় রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি তোমাদেরকে সেই নির্দেশনা দিয়ে রেখেছেন, আলামা হাদাকুম, তোমাদেরকে তিনি সেই নির্দেশনা দিয়ে রেখেছেন। এখন আপনি দেখান পবিত্র কোরআন থেকে সেই নির্দেশনা পবিত্র কোরআনের কোথায় আছে। আপনি তো হাদিস মানেন না, আমরা মনে করি সেই নির্দেশনা রয়েছে হাদিসে। এখন আপনি তো হাদিস মানেন না, আপনি দেখান কোথায় সেই নির্দেশনা দেওয়া রয়েছে যে কিভাবে আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে হবে আল্লাহু আকবার না বলে। আপনি দেখান।